স্বাগত তোমাদের সবাইকে। দেখো, এটা একটা শর্টস বানিয়েছিলাম, গেট রেডি উইথ মি, সেটাই তোমাদেরকে সেটা দিয়েই শুরু করলাম। এই দেখো, এই ব্লাউজটা অনলাইন থেকে কেনা, ভালো ফিটিংস হয়েছে আমার। আজকেই পরলাম, মানে আজকে এসেছে, আজকেই পরলাম। আর এই যে মুক্তোর গয়নাগুলো দেখো, এর সাথে আমি পরছি। আর এই কানেরগুলো আমার খুব পছন্দ, বেশি দিন হয়নি নিয়েছি। এই দেখো, এই বড় বড়, এই দেখো মুক্তোগুলো বড় বড়, মানে খুব বড় সাইজ, মানে একেবারে ফ্যামিলি সাইজ, হিউজ আর কি। তো এগুলো ভালো লাগে। এই যে, তো আমরা দুপুরবেলায় আজকে রেডি হয়ে গেছিলাম। দেখো, দেখো কোথায় গেছিলাম বলো তো। আমাদের যে গাড়ি চালায় যে দাদা, তার বাড়িতে তোমার কি বলো তো, নন্দ উৎসবে আর কি বললো দাদা, বৌদি বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আসতে হবে। তো ওদের ফ্ল্যাটে গেছিলাম, ওদের ফ্ল্যাটে পুজো হচ্ছে। এই যে আমার বড় মেয়ে আর ওই যে ছোটো মেয়ে জুতো খুলছে, এই যে ওদের বাবা তোমার কানে ফোন দিয়ে দিয়ে কথা বলে বলে উঠছে। এই যে গোপাল, এই যে পুজো হয়েছে এখানে, রুমের মধ্যে পুজো হয়েছে আর ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এই যে গোপাল, আমাদের গোপাল, এই দেখো আমাদের গোপাল বলতে আমাদের সবার গোপাল আর কি। আর এই যে দেখো কে খাচ্ছে, দেখো তালের বড়া, মালপোয়া। দেখো ভিডিও করেছি, বলছিলাম এই ভিডিও করতে লজ্জা লাগে যে পার্সটা রাখা আছে আমার। আর এই যে দেখো খিচুড়ি, লাবড়া, মালপোয়া, তালের বড়া, আর আলুর দম, পোলাও, আর তোমার চাটনি, পাঁপড়, পায়েস, এইগুলোই আর কি। এই যে যেমন প্রসাদ হয় আর কি, খুব সুন্দর রান্না হয়েছিল। তারপরে দাদা আমাদেরকে নিয়ে গেল, দাদা আবার পৌঁছেও দিয়ে গেল। এই দাদার, এই যে দাদা দেখা যাচ্ছে গাড়ি চালাচ্ছে ওদের বাড়িতেই। ওনারও 2 মেয়ে, মেয়েরা বড় হয়ে গেছে। আর ওদের ফ্ল্যাটেই গেছিলাম আর কি পুজোতে। আর এই যে আমরা ফিরছি 3 মা মেয়ে, আর তার সাথে ওর বাবা সামনে বসে আছে। আর ওই দাদা, যদিও ওদের বাড়িতে আমাদের বাড়ি থেকে মানে খুব বেশি দূরে তা নয়, তো গাড়িতে করে নিয়ে গেল, গাড়িতে করে নিয়ে এলো। হেঁটেও যাওয়া সম্ভব, কিন্তু একেবারেই নাকের ডগায় নয় আর কি, হেঁটে যাওয়ার মতোই রাস্তা। তো যাই হোক, যতটুকু ভিডিও করেছি এটাই আর কি, কারণ ডিস্টেন্সটা বেশি নয়, তো তাড়াতাড়ি পৌঁছে গেলাম বাড়ি। আর তাড়াতাড়ি পৌঁছে গেলাম ওদের বাড়িতে, বাড়ি চলে এলাম। কি বলো তো, যে দাদা আমাদের গাড়ি চালায় আর কি, সামলদা আঙ্কেল, তোমার আঙ্কেল আমাদের দাদা, বলছে মা দাদা নয় আঙ্কেল, ও বলে না। তো যে দাদা আমাদের গাড়ি চালায় আর কি, ওর বাড়িতে ছিল নন্দ উৎসবের প্রসাদের নেমন্তন্ন। দাদাই গাড়ি করে এসে নিয়ে গেল, আবার গাড়ি করে দিয়ে যাচ্ছে। খুব একটা দূর না আমাদের বাড়ি থেকে, হেঁটেও যাওয়া যাবে, ওয়াকিং ডিস্টেন্স, তবুও। তো সেই প্রসাদ খেয়ে এলাম, ভিডিও করেছি। ভিডিও কি বলো তো, সবার সামনে করতে খারাপও লাগে, ঠিক আছে। তো যে যাই হোক করলাম আর কি, সবার সামনে, মানে সবাই বুঝতে পারবে না। আমাদের টেবিলে আমি আর ওদের বাবা আর আমরা 2 মেয়ে বসেছিলাম। তো খেলাম, তো যা যা খেলাম দেখতেই পাবে, যখন ভিডিও দেবো আমি বলে দেবো, এই আর কি। তো সেই জন্য রেডি হয়েছিলাম, রেডি হয়ে গেলাম 2টো নাগাদ, মনে হয় আমরা কখন 2টো নাগাদই বেরিয়েছিলাম। ঠিক ঠিক এক্স্যাক্টলি মনে নেই, 5-10 মিনিট পরেও হতে পারে। এখন 3টে 10 বাজে, ওই 2টো 10 নাগাদ বেরিয়েছিলাম। 1 ঘন্টার মধ্যে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। ও খেলাম বলতে, ছাদে ওদের ফ্ল্যাটের ভেতরে পুজো হচ্ছে, আর ছাদে খাওয়া দাওয়ার একটা প্যান্ডেল মতো আর টেবিল চেয়ার লাগিয়ে করছে আর কি। রান্নাবান্নাও ভালো হয়েছিল, তো এই জন্য রেডি হয়েছিলাম বন্ধুরা। চলো এখন রাখি। আর এই যে সারা, এই যে সারা, তো আজ সকালে ভাত রান্না করিনি। এই যে আলু, ঝাপসা হয়ে গেল, আলু কাঁকরোল ভাজা, আর এদিকে আছে হচ্ছে গিয়ে, চলো দেখাচ্ছি, চিংড়ি চিংড়ি দেখাচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি, বুঝেছো। বড় বড় চিংড়ি ছিল, বাজার করে নিয়ে এসেছি, দেখো ছোট হয়ে গেছে। ভালোই বড় ছিল এগুলো, খোসা ছাড়িয়ে ছোট হয়ে গেছে।
তো দুপুরে যেহেতু ভাত রান্না করিনি সেই জন্য চিংড়ি কেমন যেন কালার দেখা যাচ্ছে, আর কাঁকড়োর আলু ভাজা আর ভাত করবো। কি বলো তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেল, আমি একটু ফ্যানের নিচে বসলাম। এখানে আমার মেয়ে পড়াশোনা করছে, আর ছোটো মেয়ে আর ওদের বাবা টিভি দেখছে। আর কি বলো তো, মনটা একটু ভালো আছে। মনটা ভালো থাকার কারণ কি বলো তো, দীর্ঘ প্রায় 1 মাস পর আজকে রোদ্দুর বেরিয়েছে, বৃষ্টি হয়নি এক ফোঁটাও সারাদিন, এখনও হয়নি, মনে হয় না রাত্রেও হবে, মানে মেঘের কন্ডিশন দেখে আর কি, পরিষ্কার আকাশ। তো আজকে অনেক কাজ হয়েছে, যেন জীবনটা থেমে যায় বৃষ্টি হলে, কোথাও যাওয়া যায় না, কিছু করতে ইচ্ছে করে না। রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করা হলো, মানে এই রকম পরিষ্কার রান্না করে সেটা তো আলাদা কথা, কিন্তু ডিপ ক্লিন করা, চারিদিকে যে ছিটিয়ে যায় আর তেল টেল এইসব পরিষ্কার করা এক্সট্রা করে, ভালো করে বেসিন মাজা, মানে একটু ভালো ঘষে 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 এরকম ধোয়া আলাদা, আর মানে এই আর কি। তারপরে কাঁচা ধোয়া, বিছানার চাদর, জানলা টালনা খুলে বাড়িতে ভালো করে রোদ্দুর ঢুকলো, ভালো লাগলো আর কি। সারাটা দিন কাজের মধ্যে দিয়ে গেল, খুব ভালো লাগলো, কাজ করার মুডও আছে। এখনও ব্যালকনিতে অনেকগুলো কাঁচা জিনিস আছে আর এখনও তুলিনি, যেহেতু ব্যালকনি ইয়েতে রাখতে নেই, তোমার ছাদে রাখতে নেই, খোলা খোলা আকাশের নিচে রাত্রে নাকি কাপড় রাখতে নেই। তো এটা আমার তো ব্যালকনি সারাদিন, মানে সারা রাত থাকলেও কিছু এসে যায় না। সারাদিন আজকে কাজের মধ্যে দিয়ে গেল, মানে অনেক কাজ হলো আর কি, যে কিছু রোদ্রে দিয়ে রাখবো। ধরো একদিন শাড়ি পরে গেলাম কোথাও, একটুখানি একদিন নিজের গাড়িতে গেলাম, ধরো সেই একদিন পরলে তো সেই শাড়িটা কাচবো না, তো কি বলো তো, রোদ্রে দিয়ে একটু রাখলে ভালো হয়, এই রকম আর কি। মানে কোনো কিছুর মুড হয় না। বৃষ্টি তো ভালো, কিন্তু কি বলো তো, 15 দিন পরে একদিন পড়লো, বা 1 মাস পরে একদিন পড়লো, বা 7 দিনের পরে একদিন পড়লো, তো ভালো লাগে। লাগাতার 1 মাস ধরে বৃষ্টি, আজকে ভালোভাবে রোদ্দুর ওঠায় আমি খুব খুশি। আমার বাড়ির অনেক কাজ হয়েছে, অনেক কাপড় চোপড় রোদ্রে দিয়ে আমি রাখলাম ইয়েতে, কাবার্ডে, এইসব আর কি, চাদর টাদর কাচা, খুব ভালো লাগলো, ভালো লাগছে আর কি। এই আর কি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই, গুড নাইট।